বড় অন্যায় হয়ে গেছে ছোট সন্ন্যাসী। আমি আমি নেশার ঘরে কি বলতে কি বলে ফেলেছি। তুই তুই অন্যের প্রাণ বাঁচাবার জন্যে নিজের জীবন বিপন্ন করে এই রাতে মায়ের কাছে ছুটে এসেছিস। আর আমি 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 কিনা তোকে আটকেছি। ছি, তুমি তো মাকে আগলাচ্ছিলে। সব সন্তানের তো তাই কাজ, তার মাকে নিরাপদ রাখা। তুমি তো তোমার কাজে কোনো ত্রুটি রাখোনি, বিশ্বাস করো। তবে আমার না পুরো মালাটা দরকার নেই, আমার শুধু বীজটা দরকার। তুমি বের করে দিতে পারবে গো বীজটা? এই যে এর মধ্যেই আছে ব্রহ্মকমলের বীজ। হ্যাঁ, এই বীজ থেকে টাটকা ফুল কেমন করে ফোটাবো তুমি কি সেটা জানো? ভোরের সূর্যের প্রথম রশ্মি পড়ার আগেই এই বীজে পবিত্র জল ঢালতে হবে, তবেই ফুটে উঠবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফুল ব্রহ্মকমল। পবিত্র জল? সব থেকে পবিত্র জল তো মনে হয় গঙ্গার জল। এখান থেকে গঙ্গা কত দূর গো? সে তো বেশ খানিকটা দূরে আছে, সেখানে যেতে গেলে তো ভোর হয়ে যাবে। তাহলে অত সময় তো আমার কাছে নেই গো। ওই ওই মন্দিরের ভেতরে গঙ্গা জলের ঘট আছে, এনে এনে যা যা ওই জল এই বীজে ঢেলে দে, তাহলেই ফুল ফুটবে মনে হয়। ঠিক বলেছো গো, মা তো সবসময় সমস্যা আর সমাধান পাশাপাশি রাখেন, আমাদের শুধু চিনে নিতে হয়। মায়ের মন্দিরে তো আমি ব্রহ্মকমলের বীজ পেলাম, আর মায়ের মন্দিরেই এই ফুল ফোটানোর উপায়ও আছে। ঘুম ভাঙতে না ভাঙতেই গঙ্গার জল গলায় ঢালছো। আচ্ছা, এই যে ঘটি ঘটি গঙ্গার জল গলায় ঢালো, তাতেও তোমার তেষ্টা মেটে না? গিন্নি, এই পবিত্র গঙ্গার জলে যে শান্তি আছে, এমন শান্তি কি আর কোথাও আছে বলো? সেই আমি কি আর কিচ্ছু বুঝি না? ঠিক আছে, তাহলে এই জল খেয়ে পেট ভরা। চললাম আমি বাপের বাড়ি। তোমার অন্নপূর্ণা বাপের বাড়ি চললো। না না না, যেও না, সর্বনাশ হয়ে যাবে তাহলে। কিসের সর্বনাশ? জল তো তোমার জীবন, তো থাকো তাকে নিয়ে, জল খেয়ে পেট ভরাও। দেখবো আমিও এবার দেখবো যে তোমায় আর তোমার ওই দুই ধেড়ে ছেলে নন্দী বিরিঞ্চিকে কে ভাত বেড়ে খাওয়ায়, আমিও দেখবো। এই না না গিন্নি গিন্নি, শোনো শোনো শোনো, এই দেখো ঘাট হয়েছে, তুমি যেও না, তুমি যেও না। এই দেখো, ওই গঙ্গা মাথায় থাকে ঠিকই, কিন্তু তুমি তুমি তো আমার হৃদয়ে থাকো নাকি? থাক অত দরদ দেখিয়ে আর কাছে। ও বুঝেছি, ওই গঙ্গাকে পবিত্র বলেছি বলে তোমার রাগ হয়েছে, তাই তো? কিন্তু দেখো, ওই পতিত পাবনী গঙ্গার জলে কিন্তু সমস্ত পবিত্র কাজ হয়, এমনকি ওই ব্রহ্মকমলও ওই জলেই ফোটে। তাকে কি হেলাফেলা করা যায় বলো? তাই বুঝি এত অহংকার? ঠিক আছে, তবে চেষ্টা করেই দেখো না। আমি বলছি, গঙ্গা জলে ব্রহ্মকমল ফুটবে না। জয় মা, জয় মা কণ্ঠকালী, আশীর্বাদ করো মা, আমি যেন গঙ্গার এই পবিত্র জল ঢেলে ব্রহ্মকমলের বীজ থেকে ফুল ফোটাতে পারি।
এ কি, গঙ্গার জলে ফুল ফুটলো না কেন? হুডুম কাকা, হুডুম কাকা, এই কুড়িতে জল ঢালা সত্ত্বেও তো ফুল ফুটলো না গো। এ হে হে হে, ভোরের আলো তো ফুটে উঠেছে, আর মন্দিরেও তো সূর্য আলো ঢুকে পড়েছে, তাই বোধহয় এমন হলো। আমি তোকে বললাম না, ভোর ওই সূর্যের প্রথম রশ্মি পড়ার আগেই জলটা ঢালতে হবে বীজে। তাই তো, এই ফুল ফোটানোর কি আর কোনো উপায় নেই? আমার তো আর কোনো উপায় জানা নেই ছোট সন্ন্যাসী। ছোট সন্ন্যাসী, কাল এই ব্রহ্ম মুহূর্তে আরেকবার চেষ্টা করে দেখ। কাল মানে তো দুদিন পার হয়ে যাবে, এখনো স্বর্ণকর্ণী পাতা খোঁজা বাকি আছে। আমার কাছে সময় নেই গো। রাত্রির পার হয়ে গেলে অপদেবতার কোপে যে গোটা গ্রাম শেষ হয়ে যাবে। ছোট সন্ন্যাসী, ও ছোট সন্ন্যাসী, কি করবি এখন? ফুলের বীজ পেয়েও তো কোনো কাজে এলো না। মা গো, আমি কি তবে সত্যি ছোট জমিদার মশাই প্রাণ ফেরাতে পারবো না? ছোট জমিদার মশাই প্রাণ ফেরাতে না পারলে যে মহামারীতে গোটা গ্রাম উজাড় হয়ে যাবে। সবার বিশ্বাসের জোরে এত দূরে এসে আমাকে হেরে যেতে হবে। আমার জন্য এতগুলো মানুষ মারা যাবে, সে কি করে হয়? মা, দিলে না তো, দিলে না তো ফুলটা ফুটতে। তোমার জেদটাই বড় হলো কেন? আচ্ছা, দেখো একটা কোনো উপায় বলে দাও যাতে ওই ফুলটা ফোটে। ছেলেটা কেঁদে কেঁদে সারা, কি মুশকিল। দেখো, তুমিও জানো আমিও জানি যে কোনো পবিত্র জল ছাড়া ওই ফুলটা ফুটবে না। আচ্ছা, গঙ্গার জল ছাড়া কি এমন পবিত্র জল আছে যাতে ওই ফুলটা ফোটানো যায়? আছে গো, আছে আছে আছে। আর তাছাড়া তোমার গঙ্গাই তো শেষ কথা নয়। শেষ কথা নয়? তাহলে কি এমন উপায় আছে যেটা তুমি বলে দাও? ছেলেটাকে শুধু শুধু হয়রান করছো কেন বলো তো? না, আমি বলবো না। বুদ্ধি দিয়েছি, বিবেচনা দিয়েছি, এবার নিজে মাথা খাটিয়ে উপলব্ধি করো। আর তাছাড়া কষ্ট না করলে কি কেষ্ট মেলে? মেলে না। বলো না মা, এখন কি করি? এমন বিপাকে তো আগে কখনো পড়িনি। তুমি তো জানো আমি মরতে ভয় পাই না, কিন্তু আমার জন্য নির্দোষ মানুষরা মারা যাবে, আমি যে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না মা। হ্যাঁ, ভেবেছো আমাকে বিফল হতে হবে মা? সবকিছু জেনেও তুমি চুপ করে আছো। তোমার হৃদয়টা এত পাষাণ নয়। তোমার সন্তানের চোখে জল এলে তোমার চোখেও জল আসে। তবে তুমি আমাকে কেন শাস্তি দিচ্ছ? কেন তুমি আমার কথা শুনছো না? বলো। মারে, ও মা, ওই ছেলেটা অনেক দূর থেকে অন্যের প্রাণ বাঁচাবার জন্য তোর কাছে এসেছে মা। ওকে খালি হাতে ফেরাস না রে মা, খালি হাতে ফেরাস না। ছোট সন্ন্যাসী, তোর হাতের দিকে তাকা। তুমি যে বলেছিলে পবিত্র জল ছাড়া এই ফুল ফোটে না, তবে গঙ্গা জল ছাড়া এই ফুল এবার ফুটলো কি করে?
এক্ষুনি বুঝতে পারলাম সবচেয়ে পবিত্র জল হচ্ছে চোখের জল। যাক, সূর্য ওটার সাথে সাথে যে তোমার নেশার ঘোরটা কেটেছে তা দেখেও ভালো লাগছে। এখন মানলে তো তোমার গঙ্গার জলের থেকেও পবিত্র জল আছে? কারো মঙ্গল কামনায় যখন মানুষের চোখের থেকে জল পড়ে, তা হলো পতিত পাবনী গঙ্গার থেকেও পবিত্র। সে জলে সব ইচ্ছে পূরণ হয়। আমি বুঝেছি মা কি বলতে চাইছেন। আমি বুঝেছি, তুই অন্যের মঙ্গলের জন্য কাঁদছিলিস, মানুষের দুঃখের জন্য তোর প্রাণ কাঁদছিল। পতিত পাবনী গঙ্গা যেমন আমাদের এই ভূমি দিয়ে বয়ে যাওয়ার সময় যুগে যুগে সব মানুষের পাপ দুঃখ যন্ত্রণা ঘুচিয়ে এসেছে, তেমনি তেমনি তোর চোখের জল শত শত মানুষের দুঃখ যন্ত্রণা ঘুচাতে চেয়েছে রে। তাই তোর চোখের জল গঙ্গা জলের মতো পবিত্র। সেই পবিত্র জলের ছোঁয়াতে এই ব্রহ্মকমল ফুটে উঠেছে। মা তবে আমাকে আশীর্বাদ করলো, বলো ডোম কাকা। এবার আমি ছোট জমিদার মশাইয়ের প্রাণ ঠিক বাঁচাতে পারবো। এবার যা তো, যা যা, দেরি হয়ে যাচ্ছে তো, অনেকটা দূর যেতে হবে না? না গো, এখন তো আমি যেতে পারবো না। আমাকে তো আরেকটা জিনিস জোগাড় করে ঋষিনাথের কাছে নিয়ে যেতে হবে, তবেই তিনি আমাকে সর্বশ্রেষ্ঠ বৈদ্য অশ্বিনী কুমারদের ডাকার উপায় বলে দেবেন। আবার কি জোগাড় করতে হবে? স্বর্ণপূর্ণির গাছের পাতা গো, তুমি জানো সেই পাতা কোন বনে আছে? কি গো চুপ করে রইলে যে, বলো। ছোট সন্ন্যাসী, আশেপাশের বনে সে গাছ নেই, কিন্তু কিন্তু কি? অনেক দূরের পথ, আমাকে বলো, আমি দৌড়ে ঠিক চলে যাব। আছে শুধু এক জায়গাতেই, কিন্তু তুই এত ছোট মানুষ, সেই জায়গার নাগাল কি করে পাবি তুই? কেন, সে কি উঁচু পাহাড়ে চূড়ে আছে, তাই নাগাল পাবো না ভাবছো? না না, ওই কিছু দূরে এক আয়ুর্বেদাচার্য কাশীনাথ আছেন, তার বাড়িতে আছে সেই গাছ। কিন্তু পাহাড়ের চেয়েও কঠিন তার মন। দেবতার মন পাওয়া গেল, আজ অব্দি তার মন এখনো কেউ গলাতে পারেনি। তুই কি পারবি? দয়া করো কাশি বাবা, তুমি না দেখলে ছেলেটার প্রাণটা তো বেরিয়ে যাবে। আমি কি সকলের প্রাণের ঠেকা নিয়ে রেখেছি নাকি রে? হ্যাঁ, সকাল সকাল চলে এসছে নাকি কান্নাকে আমার ঘুম ভাঙাতে। কবরেজ নেই গায়ে, সাত সকালে একটু যে শিবের পুজো করব তার জন্য নেই। সব কটা হতভাগা দল বেঁধে এসছে আমায় জ্বালাতে। কেন, গায়ের কবরেজ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? কবরেজ মশাই হাল ছেড়ে দিয়েছে কাশি বাবা, আপনি আমার ছেলের হাতের টানটা সারিয়ে তুলুন, নাহলে ছেলেটা কিন্তু মরে যাবে। তাই মরার সময় হরিনাম করতে এসছেন বাবুরা আমার কাছে। কেন, এই তোর ছেলের যে শ্লেষার ধাত আছে আমি বলিনি যে বর্ষায় ওকে বৃষ্টিতে ভেজাবি না? কথা শুনেছিস আমার? আর এখন প্রাণবায়ু যখন বেরোবার জন্য ছটফট করছে, তখন তাকে যেতে দেওয়াই ভালো। সকাল হয়ে গেছে, ছোট সন্ন্যাসী কি এখনো ফেরেনি ভৈরবী মা? ফিরলে তো তোমরা সকলেই তাকে দেখতে পেতে। কিন্তু দুটো দিন তো প্রায় কেটেই গেল। তোমরা চিন্তা করো না গো, সে ঠিক সময় কাজ সেরে ফিরবে। কালও
এত বৃষ্টি তো ছোট জমিদার বাবুর দেহের পাশের মশাল নেবেনি। তার মানে কালিমাও চান ছোট জমিদার বাবু বেঁচে উঠুন। হাতে তো আর বেশি সময় নেই গোবেনি দাদা, আজকের রাতটুকুই শুধু বাকি। আচার্যদেব যা বলেছেন আজ অব্দি তা মিথ্যে হয়নি। সত্যি যদি 3 রাতের মধ্যে ছোট সন্ন্যাসী ফিরতে না পারে তবে তো গ্রামে মরক লাগবে। নিজেদের প্রাণের ভয় করি না, কিন্তু সবারই তো সংসার আছে। তাদের অপদেবতার কোপে মরতে দেখবো কেমন করে? তোমরা 2 দিন ধরে অপেক্ষা করেছো, আর একটা দিন কি মনে জোর রাখতে পারবে না? তোমরা প্রার্থনা করতে পারবে না লোকনাথের জন্য? আমি তো ভেবেই নিয়েছিলাম আমার স্বামী আর বাঁচবে না, কিন্তু কাল রাতে ওই অলৌকিক ঘটনা দেখার পর কেন জানি মন বলছে একমাত্র লোকনাথই পারবে আমার স্বামীকে বাঁচিয়ে তুলতে। আমি আপনাদের অনুরোধ করছি, শুধু আজ রাতটুকু অপেক্ষা করুন। লোকনাথ যদি না ফেরে, আমি কথা দিচ্ছি আমি নিজে আমার স্বামীকে দাহ করব। দেখলে তো আজ পদ্ম দিদিও লোকনাথের উপর ভরসা করছে। করাল দিদি আর পদ্ম দিদি বিশ্বাস মিলে গেছে। তোমরা কি লোকনাথকে বিশ্বাস করবে না? ছোট সন্ন্যাসীকে বিশ্বাস করি বলেই তো অপেক্ষা করে আছি, কিন্তু শেষ রক্ষা যদি না হয়? তোমরা একবার নিজেদের মনকে প্রশ্ন করো তো, মন থেকে বলো, ভেবে বলো, কি মনে হয় তোমাদের? লোকনাথ শ্রেষ্ঠ বৈদ্যকে খুঁজে আনতে পারবে না? তিনি যত শক্ত মানুষই হন না কেন, আমাকে যে স্বর্ণপর্ণী গাছের পাতা জোগাড় করতেই হবে, নাহলে যে আমার কাজ শেষ হবে না। এই যে ব্রহ্মকমল, শঙ্খ, স্বর্ণপর্ণী গাছের পাতা আমাকে আচার্য ঋষিনাথের হাতে তুলে দিতেই হবে। কিন্তু কাশীনাথের মন গলানো বড় শক্ত। তার চেয়ে বেশি শক্ত যে আমার কাছে সবার চোখের জল সহ্য করা। ঘরালি দিদি, বেনি, ভৈরবী মা, গুরুদেব সবাই যে আমার মুখ চেয়ে আছে গো। সবাই যে আমার উপর ভরসা করে আছে। 3 দিনের মধ্যে ছোট জমিদার মশাইকে আমাকে বাঁচাতেই হবে। তুমি বলো না, আয়ুর্বেদাচার্য কাশীনাথ কোথায় থাকেন? এই দিক দিয়ে এগিয়ে যা। এই বনটা যেখানে শেষ হবে সেখান থেকে পশ্চিম দিকে হাঁটলেই পেয়ে যাবি তার কুটির। অসংখ্য ধন্যবাদ গো তোমায়, তুমি আমার বড় উপকার করলে। কিন্তু ছোট সন্ন্যাসী, আমার যে তোর জন্য খুব চিন্তা হচ্ছে রে। তুই যতক্ষণ না তোর কাজে সফল হবি আমি মায়ের কাছে প্রার্থনা করব। এখন যা যা, এগিয়ে যা, আর দেরি করিস না। মাকে প্রণাম করে যা, এগিয়ে যা, এগিয়ে যা। আমায় আশীর্বাদ করো মা, আমি যেন ঠিক সময় মতো স্বর্ণপর্ণী গাছের পাতা ঋষিনাথের হাতে তুলে দিতে পারি। তুমি দেখো। ওই বুড়োর তো কারোর প্রতি মায়া দয়া নেই মা। এই ছোট সন্ন্যাসীর প্রতি কি মায়া করবে?